আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না, যাকাত দিইনি, হজ ফরজ হয়েছিল করি নাই, সওম রাখিনি, আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই, সুদীর্ঘকাল হারাম খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন, অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন, মাদকদ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল। তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই। এই আলোচনাকে একপাক্ষিকভাবে একপেশেভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেমন পরম করুণাময় অসীম দয়ালু, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দাতাও বটে। এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে। এর মাঝখানেই হচ্ছে ঈমান। এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। একটা হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে। সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি,